বিধানসভা নির্বাচনে ভোট না দিলে কি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে? যারা বাইরে কাজ করেন বা কোনো কারণে ভোট দিতে পারেননি, তাদের কি কোনো ক্ষতি হবে? নির্বাচন কমিশন ভোট না দেওয়া ভোটারদের নিয়ে ঠিক কী তথ্য জানালো? ট্রাইব্যুনালে আবেদনকারীরা কি 29 এপ্রিলে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিতে পারবেন? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেদ অনলাইন হেল্প চ্যানেলে। গত 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। তবে অনেকের মনে একটি বড় ভয় কাজ করছে যে যারা কোনো কারণে ভোট দিতে পারেননি বা যারা ভাবছেন দ্বিতীয় দফার ভোটও অংশ নিতে পারবেন না, তাদের নাম কি ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে? নির্বাচন কমিশন এ বিষয়ে কি জানাচ্ছে এবং ভোট না দিলে আপনার কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব, ভোট না দিলে কি নাম বাদ যাবে? নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো ভোটার যদি ভোট দিতে না পারেন তবে তার ব্যক্তিগত কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বা রিজেক্টও করা হবে না। আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে যেমন ছিল তেমনই থাকবে। আপনি সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা কার্ডের মাধ্যমে পেয়ে আসছিলেন সেগুলো আগের মতোই পাবেন। ভোট দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। এক্ষেত্রে আপনাকে কেউ জোর করতে পারে না। এবার দেখুন যে ভোট দানের গুরুত্ব ও পরোক্ষ প্রভাব। ব্যক্তিগত ক্ষতি না হলেও ভোট না দেওয়ার ফলে পরোক্ষ কিছু অভাব থেকে যায়। আপনার একটি মূল্যবান ভোট আপনার এলাকার সঠিক প্রার্থীকে জেতাতে সাহায্য করে এবং এলাকার উন্নয়নে বড় ভূমিকা পালন করে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই যারা প্রথম দফায় রেকর্ড গড়ে 92% ভোট দিয়েছেন, তারা এলাকার উন্নয়নের স্বার্থেই এগিয়ে এসেছেন। আপনি যদি ভোট দিতে না পারেন তবে আপনার ভোটার অধিকার তো বজায় থাকবে, কিন্তু এলাকার প্রতিনিধি নির্বাচনে আপনি আপনার মতামত জানাতে পারলেন না। এবার দেখুন যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য আপডেট। যাদের নাম ফাইনাল লিস্টে ছিল না এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা। যারা প্রথম দফা অর্থাৎ 23 এপ্রিলে ভোট অংশে নিতে পারেননি তাদের আর কিছু করার নেই। তবে যাদের এলাকায় আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে তাদের জন্য আগামী 27 এপ্রিল পুনরায় একটি লিস্ট প্রকাশ করা হতে পারে। যদি ওই লিস্টে ট্রাইব্যুনাল আপনার নাম অ্যাকসেপ্ট করে তবে আপনি 29 তারিখের নির্বাচনে অবশ্যই নিজের ভোটটি দিতে পারবেন। সুতরাং বন্ধুরা, যারা ভোট দিতে পারেননি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নাম ভোটার তালিকায় সুরক্ষিত রয়েছে। তবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোট দেওয়া উচিত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের দুশ্চিন্তা দূর করুন। সরকারি সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।